পরিকল্পনা অনুযায়ী আজকে ৩টার সময় মূলত এই কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটির যে মূল কর্মসূচি অনুযায়ী এখানে সমাবেশ হবে এবং তারই প্রস্তুতির হিসেবে সকাল থেকে এখানে নানা ধরনের অ্যাক্টিভিটি আমরা লক্ষ্য করছি, যেমন স্টেজ সজ্জা থেকে শুরু করে এখানে কোন প্রক্রিয়ায় কারা কোথায় বসবেন, সাধারণ যারা সমর্থক কর্মী আছেন তারা কোথায় বসবেন, সেই প্রস্তুতি পর্ব এখন চলছে। আর সকাল থেকে কিন্তু সারা দেশ থেকে যে বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থক কর্মীরা, নেতাকর্মীরা এবং জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মী সহ কমিটির যারা লোকজন রয়েছে সারা দেশে, তারা মূলত দলে দলে আসছেন এবং এসে এখানে নানাভাবে স্লোগান দিচ্ছেন, কেউ রেস্ট নিচ্ছেন। আর এখন আনুষ্ঠানিক কোনো কর্মসূচি না থাকলেও মূলত সকাল থেকে কিন্তু এক ধরনের এখানে উৎসবমুখর একটি পরিবেশ। কারণটি হচ্ছে যে জুলাই ডিক্লারেশন অর্থাৎ যে ঘোষণার যে তারিখ নির্ধারণ করা ছিল আগেই, সেটি আপনারা জানেন যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার তাদের এই শিক্ষার্থীদের জুলাই ডিক্লারেশনের সমর্থনে সরকারও কিন্তু একাত্মতা পোষণ করেছেন এবং সরকারের পক্ষ থেকে এই ডিক্লারেশনটা ঘোষণা করা হবে। সেই সমর্থনে মূলত তাদের সরকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছাত্ররা আজকে ঘোষণাপত্রটি ঘোষণা করেনি। আমার সাথে রয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের একজন জাতীয় নাগরিক কমিটির একজন নেতৃস্থানীয়, তার সাথে একটু কথা বলবো। আদিব, আসলে এখন শহীদ মিনারে কর্মসূচি কি এবং আজকে ৩টার সময় কি হবে, কি ঘোষণা হবে? আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে গণঅভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছে, সেই গণঅভ্যুত্থানের যে প্রোক্লেমেশন অফ জুলাই ঘোষণা করা ছিল, প্রথম দিকে আমরা সেটি দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দল এবং সরকারের সাথে আলোচনা করা হয়েছিল এবং একটা মুহূর্তে সরকারের পক্ষ থেকে প্রেস সচিব তিনি বলছেন যে প্রোক্লেমেশনের সাথে সরকারের কোনো সম্পর্ক নেই। কিন্তু যেহেতু এটি গণ অভ্যুত্থান হয়েছে এবং ২০০০ অধিক মানুষ শহীদ হয়েছে এবং এখানে প্রায় এখনও ৫০,০০০ অধিক এখনও আহত মানুষ বিভিন্নভাবে অঙ্গহানি হয়েছে, যাদের তারা কাতরাচ্ছে, ফলে এই যে ২০০০ অধিক শহীদের যে আকাঙ্ক্ষা, একটি আগামীর বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, যেখানে প্রত্যেক নাগরিকের মর্যাদা থাকবে এবং পেশাগত যে কোনো পরিচয়ের ঊর্ধ্বে প্রত্যেক মানুষ সমান, সেই আকাঙ্ক্ষার থেকেই মূলত জুলাই প্রোক্লেমেশন ঘোষণা করা হয়েছে। কিন্তু ইতিমধ্যে যেহেতু সরকারি উদ্যোগে প্রোক্লেমেশন বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা সেই সরকার উদ্যোগকে স্বাগত জানাই। একই সাথে যাতে এটি সকল রাজনৈতিক দল এবং সরকার এবং সকলকে মিলে অতি দ্রুত বাস্তবায়ন হয় এবং সেই প্রোক্লেমেশন আমাদের কি দায় দাবি এবং তরুণদের কি চায়, শহীদদের কি দাবি, সেটির মূলত আয়োজনের জন্য কিন্তু আজকের এই প্রোগ্রাম, যেটি বিকাল থেকে মূলত শুরু হবে। কিন্তু বিকাল হলেও ইতিমধ্যে ১২টার মধ্যে আমাদের ঢাকার বিভিন্ন স্থানের যে নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যরা এবং অন্যান্যরা কিন্তু ইতিমধ্যে চলে আসছে। তা আমরা একটি কথাই বলবো, আগামীর বাংলাদেশে গণহত্যার সাথে যে আওয়ামী লীগ জড়িত ছিল, সেই আওয়ামী লীগের দলীয়ভাবে এবং তাদের নেতাকর্মীদেরকে বিচারের আওতায় আনতে হবে, শহীদ আহত পরিবারকে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। একই সাথে একটি রাষ্ট্রকে নাগরিকের সকল অধিকার নিশ্চিত করার জন্য যে ধরনের সংস্কার দরকার, সেই সংস্কার করে নির্বাচনের অভিমুখে সরকারের ব্যবস্থা নিতে হবে। আচ্ছা, সরকারের সাথে আসলে মূলত আপনাদের কি আলোচনা হয়েছে? কালকে গভীর রাত পর্যন্ত যে মিটিং হয়েছে আপনাদের, সেখানে কি সিদ্ধান্ত হয়েছে যদি আর একটু স্পেসিফিক যদি বলেন? সরকারের সাথে, সরকার আপনাদের দাবির সাথে কি একাত্মতা? সরকারের দাবির একাত্মতার সাথে আমরা মূলত যে প্রোক্লেমেশনটি ঘোষণার জন্য প্রস্তুত হয়েছিলাম, সেটি আমরা চেয়েছিলাম যে সরকার সহই এখানে ঘোষণাপত্র হোক, কিন্তু সরকারের জায়গা থেকে তারা রাজনৈতিক দলগুলোর সাথে একটি আলোচনা মাধ্যমে মূলত এটি প্রস্তুত করতে চাচ্ছে, সেজন্য তারা কিছুদিন সময় চাচ্ছে। এবং যেহেতু তারা ইতিমধ্যে সেই উদ্যোগ গ্রহণের পদক্ষেপ করার অঙ্গীকার করছেন, ফলে তার এই অঙ্গীকারকে আমরা ইতিবাচকভাবে দেখি। আমরা সরাসরি সরকারের সাথে এই বিষয়, সেটা বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে তাদের ১-২ জন প্রতিনিধি করছে, আমরা সরাসরি নাগরিক কমিটি থেকে সরাসরি সরকারের সাথে এই আলোচনাটা নাই। আমরা বৈষম্য বিরোধীর যে ঘোষণা দিয়েছে সেটা সর্বোচ্চ সংহতি জানিয়ে আমরা আমাদের উপস্থিতি এবং প্রোগ্রাম কীভাবে বাস্তবায়ন করে সেই জায়গার থেকে আমরা সর্বোচ্চভাবে অংশগ্রহণ করেছি। তাহলে এখন এই যে জুলাই যে ঘোষণাপত্র, সেটি পরবর্তীতে কবে ঘোষণা হবে বা সেই অতি দ্রুত সময়ের জন্যই মূলত আজকের এই সমাবেশের দাবি, অর্থাৎ মার্চ ফর ইউনিটি, অর্থাৎ সকল অংশীজনদেরকে নিয়ে দ্রুত কিভাবে বাস্তবায়ন করা যায় সেটা দাবিতে মূলত সমাবেশ। আমরা আশা করব যে অতি দ্রুতই সরকার আগামী 10 থেকে 15 দিনের মধ্যেই যেন এটি বাস্তবায়নের একটি কার্যকরী দৃশ্যমান উদ্যোগ আমরা দেখতে পারি। অন্যথায় ইতিমধ্যে বাংলাদেশের মানুষের যেটা বড় একটা অংশ যে বিপ্লবী চেতনা ধারণ করে, সেই চেতনার মানুষরা কিন্তু আবার অতি দ্রুত কিন্তু সমাবেশে ডাক দেবে। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম জাতীয় নাগরিক কমিটির
একজন সদস্য আদিব, তার সাথে তিনি যে বিষয়টি আমাদেরকে স্পষ্ট করেছেন যে সরকারকে মূলত তারা একটি বার্তা দিতে চান আজকের এই সমাবেশ থেকে, এবং এই যে মার্চ ফর ইউনিটি উদ্দেশ্যটাই মূলত হচ্ছে সেটাই যে এই যে জুলাই আন্দোলনের যে ঘোষণাপত্র তারা আজকে প্রকাশ করতে চেয়েছিলেন সেটি যেহেতু করেননি, সুতরাং সেই তারা সরকার যেহেতু তাদের জায়গা থেকে একটু সমর্থন দিয়ে তারা যে বিষয়টি কিছুদিন সময় চেয়েছেন এবং ছাত্রদেরকে কিছুটা সময় নেবার জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সেই সরকারের দাবির সাথে তারা সম্মান জানিয়ে মূলত আরও কিছুদিন সময় দিয়েছেন, বা এই আজকের যে ঘোষণাপত্র ঘোষণার যে তারিখ ছিল সেটি থেকে তারা সময় আরও পিছিয়ে দিচ্ছেন। তবে আজকের এই সমাবেশের কারণটি হলো সারা দেশের ছাত্র জনতা যারা জুলাই বিপ্লবের সাথে যে স্পিরিট নিয়ে জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিল, যে একেবারে মানবিক বৈষম্যবিহীন একটি সমাজ গঠনের, মুক্তিযুদ্ধের যে প্রকৃত চেতনা সেটিকে বাস্তবায়ন করার জন্য এবং সাধারণ নাগরিকের যে অধিকার সেটি ফিরিয়ে আনার জন্য, সেই স্পিরিট যেন হারিয়ে না যায় বা সেই স্পিরিট থেকে যেন সাধারণ মানুষ সরে না যায়, মূলত সেই ইউনিটি বা সেই আগ্রহ জাগিয়ে রাখার জন্য মানুষের ছাত্র জনতার মন থেকে যেন এই স্পিরিটটা কখনো পিছপা না হয়, সেই কারণেই মূলত আজকের এই মার্চ ফর ইউনিটি। এবং আজকের এই সমাবেশ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মূলত তারা ঘোষণা করবেন যে সরকারকে হয়তোবা একটা আলটিমেটাম দিতে পারেন তারা, যে কতদিনের মধ্যে এই জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র সেটি সরকারকে ঘোষণা দিতে হবে। তবে তারা যে বিষয়টি বলছেন যে সরকার বিভিন্ন রাজনৈতিক দল এবং অংশীজনদের সাথে আলোচনার যে সময় নিয়েছে সেটি অতি দ্রুত তারা সম্পন্ন করবেন, এবং 10 থেকে 15 দিনের তারা একটি সময় এর কথা আমাকে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। তারা বলছেন যে 10 থেকে 15 দিনের মধ্যে সরকার যে অংশীজনদের সাথে আলোচনার বা তাদের মতামত নেওয়ার যে আকাঙ্ক্ষা পোষণ করেছেন সেটি তারা শেষ করবেন, এবং তার মধ্য দিয়ে আজকের এই যে জুলাই বিপ্লবের যে ঘোষণা বা স্বীকৃতি সেটি একটি দিনক্ষণ ঠিক হবে, এবং সেই দিনক্ষণ অনুযায়ী এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্রটি ঘোষণা করা হবে, এমনটি আমাদেরকে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। তো এই ছিল মোটামুটি আমার কাছ থেকে আপাতত। এখনকার সিচুয়েশন আপনারা দেখছেন যে কেন্দ্রীয় শহীদ মিনারে একটু আমার ক্যামেরা পার্সনকে একটু দেখাতে বলবো এখানকার আশপাশে কি পরিমাণ ছাত্র জনতা এসেছেন। আসলে এখন মূলত যেহেতু বিকেল 3টায় মূল কর্মসূচি ঘোষণার কথা রয়েছে বা বিকেল 3টায় এখানে আসার কথা, সুতরাং এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা দেশ থেকে যারা জাতীয় নাগরিক কমিটি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা বলেন, তারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, এবং তারা হয়তোবা অনেক দূর দূরান্ত থেকে এসে কিছুটা বিশ্রাম নিচ্ছেন এমনটি আমরা লক্ষ্য করছি। এবং এই আশপাশে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজ আশপাশে, শহীদ মিনারের আশপাশে সমস্ত এলাকায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন ছাত্র জনতা। এখানে অনেকেই একেবারে জাতীয় পতাকা মাথায় ধারণ করে তারা এখানে নানাভাবে স্লোগান দিচ্ছিলেন। কিছুক্ষণ পরপর কিন্তু দলে দলে ঢাকার বাইরের জেলাগুলোতে যারা আসছেন তারা বিভিন্ন খণ্ড খণ্ড হয়ে বিভিন্ন ইউনিটে বিভক্ত হয়ে তারা বসে আছেন, তারা নিজেরা আলাপচারিতায় আছেন। তো এখনও যেহেতু সময় আছে কয়েক ঘন্টা, বিকেল 3টা বাজতে এখন সবেমাত্র 12টা 49 বাজে, তো এই সময় এখনও যেহেতু প্রায় 3 ঘন্টার সময়, এই 3 ঘন্টার মধ্যে হয়তোবা এই শহীদ মিনার কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। সারা দেশ থেকে যারা ছাত্র জনতা আসার কথা রয়েছে তারা এসে একেবারে এই শহীদ মিনার চত্বর আবারও সেই বিপ্লবের যে চেতনা অর্থাৎ 5 আগস্টের যে স্ফুলিঙ্গ সেটি আজকে তারা দেখতে চান। অর্থাৎ যে 5 আগস্টের যে গণজোয়ার হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, অর্থাৎ গণভবনমুখী যে লং মার্চ বা রোড টু গণভবন, সেই কর্মসূচির মতোই আজকে মার্চ ফর ইউনিটিতে সারা দেশের সর্বস্তরের মানুষ এখানে জড়ো হবেন কেন্দ্রীয় শহীদ মিনারে, এবং এখানে বৈষম্য বিরোধী আন্দোলন নেতাকর্মী এবং নাগরিক কমিটির নেতাকর্মীরা তারা এখানে এসে তারা বক্তব্য রাখবেন, তারা আসলে কি চান এবং তারা নতুন কোনো কর্মসূচি থাকলে সেটি কর্মসূচি ঘোষণা করবেন সেটি আমরা জেনেছি যে সরকারকে হয়তো বা কিছুটা আলটিমেটাম দিতে পারেন। আচ্ছা, আমার সাথে একজন রয়েছেন নাগরিক কমিটির সংগঠক, ভাইয়ের নামটা? আবু সাইদ লিওন। আবু সাইদ লিওন,
তার সাথে একটু কথা বলতে চাই। লিওন, প্রস্তুতি পর্ব কেমন? আসলে আজকে যেহেতু ঘোষণার একটি তারিখ ছিল, সেটি হচ্ছে না। আপনারা সরকারকে সময় দিয়েছেন, বা সরকার যেহেতু অংশীজনদের সাথে আলাপ আলোচনার সময় নিয়েছে, আপনি এখানকার পরিস্থিতি কেমন এবং কি পরিমাণ মানুষ এখানে আসবে বলে ধারণা? জি আলহামদুলিল্লাহ, আমাদের পরিস্থিতি মোটামুটি সম্পন্ন এবং হচ্ছে অত্যন্ত চমৎকারভাবে আমরা পুরা সুশৃঙ্খলভাবে আমাদের মঞ্চ সাজিয়েছি। আমাদের এখানে আমরা যেটা ধরেছিলাম যে 2 লাখের উপরে মানুষ এখানে আসবে, কিন্তু গতকালকে আপনারা জানেন যে আমাদের ঘোষণাপত্র নিয়ে আমাদের প্রোগ্রাম ঘোষণাপত্রের মধ্যে রাখবো নাকি হচ্ছে আমরা জনসমাবেশ করব, এটা নিয়ে একটু দোটানা ছিল। তারপরও মানুষের মধ্যে যে উদ্দীপনা ছিল, আমরা এখনও বিশ্বাস করি আমাদের অলরেডি আপনি জানেন যে আগারগাঁওয়ে যে চীনমৈত্রী সম্মেলন, এখানে পুরাতন বাণিজ্য মেলা মাঠ আছে, ওখানে আমার গাড়ি অলরেডি পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং মানুষজন চলে এসেছে অলরেডি। আমরা আশা রাখি 2টোর মধ্যেই আমাদের এখানে 1 থেকে 1.5 লাখ মানুষ উপস্থিত হয়ে যাবে। একটু এই চেয়ারগুলোতে একটু দেখাতে বলবো, এই চেয়ারগুলোতে কারা বসবেন, বা এই 2 পাশে চেয়ার দেওয়া রয়েছে শহীদ মিনারের, সেখানে মূলত কাদের স্থান দেওয়ার কথা? এই চেয়ারগুলো হচ্ছে মূলত আমাদের যারা আহত এবং শহীদ পরিবারের সদস্য রয়েছেন, আমাদের আহত এবং শহীদ পরিবারের সদস্যের জন্য চেয়ারগুলো রিজার্ভ করা হয়েছে এবং এখানে তারাই বসবেন, আর 2 সাইডেই তারাই বসবেন। আমরা যারা অর্গানাইজার, আমরা বিভিন্ন দায়িত্বে আছে এবং যারা আর অতিথিদের আলাদা কোনো অতিথি না, আমাদের আহত পরিবার এবং শহীদ পরিবারে হচ্ছে আমাদের আজকের এই প্রোগ্রামের অতিথি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা দেখছি যে যারা মানে এই জুলাই বিপ্লবে বা জুলাই আন্দোলনে যারা নানাভাবে আহত হয়েছিলেন, তাদের অনেকেই এখানে আসছেন এবং এই যে চেয়ারগুলো দেখছেন, এখানে মূলত তাদের বসার জন্য জায়গা তৈরি করা হয়েছে। তো আমরা এখন অপেক্ষা করছি, কিছুক্ষণ পরে হয়তো বা এই চেয়ারগুলো কানে পূর্ণ হবে। আমরা 2-1 জনের সাথে একটু কথা বলতে চাই। আপনারা কোথা থেকে আসছেন একটু, আর আপনাদের কাকে হারিয়েছেন বা কে আহত হয়েছিল একটু যদি বলেন। আমি চাঁদপুর হাজীগঞ্জ থেকে এসেছি। আমি 19 জুলাই ঢাকার নিউ মার্কেটের সামনে স্বৈরাচারের আন্দোলনের গুলিতে পায়ে গুরুতর আহত হই। আমি প্রায় 1.5 মাসের মতো ঢাকা মেডিকেলে ভর্তি ছিলাম। চিকিৎসা বাবদ আমার 1,10,000 টাকার মতো খরচ হয়েছে। তারপর আমি 15 দিন ঢাকা মেডিকেলে ফ্রি চিকিৎসা নিয়েছি। তা জানা মতো ডক্টর ইউনিসেফ ফ্রি চিকিৎসা অনুদানে আমি পেয়েছি, কিন্তু আমি কারো কাছ থেকে কোনো সুবিধা পাইনি। আমি এখনও নিজের কর্মে ফিরে যেতে পারি না। আপনি কি করেন? আমি ঢাকা নিউ মার্কেটে চাকরি করি। আমার ফ্যামিলি মোট আমরা 5 জন, 2 ভাই 1 বোন আর বাবা মা। ওদের 4 জনকে আমি একলা ভরণ পোষণ করি, কিন্তু আমি এখন আর পারতাছি না। দিন আনি দিন খেতাম। আজকে আমি এসেছি, শুনছি এখানে নাকি জুলাই আন্দোলন একটা সমাবেশ হবে, একটা অনুষ্ঠান হবে, ওই জন্য আমি এখানে এসেছি। অসংখ্য ধন্যবাদ। আরেকজন ছবি নিয়ে বসে আছেন, শাহরিয়ার হাসান, কি হয় আপনার? ছেলে। আপনার ছেলে কি হয়েছিল, কিভাবে হয়েছিল একটু বলেন তো? 4 তারিখে গুলি লাগছিল 10 নম্বর। আচ্ছা, তারপরে তো ওখানে ডেট, ওখানে আমি জানি না, আমি জানি তো মনে হয় জীবিত আছে। যাই হোক, বাসায় নিয়ে গেছে, হসপিটাল থেকে নিয়ে বাসায় নিয়ে গেছে। বাসায় নেওয়ার পরে ওইখানে তো আওয়ামী লীগের লোকজন আমাদের খুবই হয়রানি করছে, গোসল করাইতে দেয় নাই, জানাজাও দিতে দেয় নাই 2টা মসজিদ থেকে। তারপরে অন্য মসজিদ থেকে জানাজা মানে ইটি নিয়ে গোসল করাই জানাজা দিছি খুবই দ্রুতভাবে, 2 ঘন্টার ভিতরে তার জানাজা হয়েছে। আচ্ছা, এখানে কি প্রত্যাশা এসছেন? এখানে আসছি, আমি চাচ্ছি শেখ হাসিনাকে দ্রুত ফাঁসির মঞ্চে, ওর বাবা মাতে তো পেট্রোল দিয়ে মারছে, আর আমরা চাচ্ছি ওকে জনসভার মায়াকে একেবারে জনসভার মাঝে তাকে হত্যা করতে। কেন আমাদের বুক খালি করছে, আমার একটা সন্তান আজকে 4-5 মাস সন্তান হারা মা। আমি পাগলের মতো, অনেক জিনিস মনে থাকে না। আজ বুকে 15 বছরের ছেলে। আপনার ছেলে কি করতো? ক্লাস 9-এ পড়তো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আরও কয়েকজন রয়েছেন, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আপনি কোথা থেকে আসছেন এবং এখানে আসার উদ্দেশ্যটা কি? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ খলিলুর রহমান, এক্স আর্মি। আমি আসছি উত্তর বাড্ডা থেকে। আমি জুলাই আগস্টের 5 তারিখ আন্দোলনরত আমজনতার সাথে ছিলাম। আমি 5টা 10-এ গুলিবিদ্ধ হই মেরুলবাড্ডা থানার সামনে। আন্দোলনরত অবস্থায় যখন শুনছে শেখ হাসিনা পালাইছে,
তখন তারা দালালের মাধ্যমে আমাদের সাথে একটা কমিটমেন্টে আসে যে যদি আপনারা চলে যান তাহলে আমরা গুলি করব না। আমরা বলছি আপনারা যদি থানায় ঢোকেন তাহলে আমরা চলে যাব, আমরা রাজপথ ছাড়ার মতো কোনো নাই এই মুহূর্তে। কিন্তু ওনারা রাজপথ যত আমজনতার উপর খালি গুলি চালাইছে এবং ওই দিনকা রাত 3:30 পর্যন্ত তারা গুলি চালাইছে এবং অজস্র লোক মারা গেছে। আজকে এখানে আমি ওখানে গুলিবিদ্ধ হই। আমার এই পায়ে 190টা স্প্লিন্টার ঢুকানো আছে হাড়ের ভিতরে, যা বের করা যায় না। 14 পিস উঠাইছি নাগরিক হসপিটালে। পরে আমি 6 তারিখে আসি ঢাকা মেডিকেলে। এখানেও ভিড় উঠাইতে পারবে না। এর মধ্যে দিয়ে ছাত্রলীগের পোলাপান ওই দিন ভিতরে যাইয়ে 2টা লোক কোফাইছে, কোফাই বেরোয় গেছে। এখানে আসছি যে স্বৈরাচার সরকারের মানে যুগ উপযোগী বিচার হোক এবং এই দেশে কোনো বৈষম্য থাকবে না। যে বৈষম্য বিরোধী আন্দোলনে আমজনতা ছাত্র থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ মুরব্বী মা শিশু বাচ্চা সহ নামছে। আমরা এই দেশে কোনো বৈষম্য চাই না। আমরা চাই মুসলিম দেশ, আদার কান্ট্রি মুসলিম দেশ যেভাবে চলে আমরা সেইভাবে ওপেন চলাফেরা করতে চাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আমরা যেমনটি শুনছিলাম যে এখানে যারা বিভিন্ন আহত নিহতদের পরিবাররা আসছেন, তারা এখানে তাদের যে আসন বিন্যাস করা হয়েছে, আসন নির্ধারণ করা হয়েছে, সেখানে তারা বসে সময় পার করছেন। তারা মূলত এই যে জুলাই বিপ্লবে তাদের সন্তানদেরকে হারিয়েছেন, কেউ আহত হয়েছেন, তাদের সন্তানরা আহত হয়েছে, নিজেরা আহত হয়েছেন। তারা মূলত এখানে এসে একটি দাবি করছেন যে এই জুলাই বিপ্লবের যে কারণে জুলাই বিপ্লবটি হয়েছে, অর্থাৎ স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে সারা দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল এবং এক ধরনের নৈরাজ্য কায়েম করে সারা দেশের মানুষকে নানাভাবে নির্যাতন হয়রানির করেছিল, তার বিচার হোক। এবং জুলাই আন্দোলনে যে 2000 মতো মানুষ নিহত হয়েছে, শহীদ হয়েছে, তার বিচার যেন অতি দ্রুত ত্বরান্বিত করা হয়। তার বিচারের দৃষ্টান্তমূলক শাস্তি, তার মৃত্যুদণ্ড দাবি করছেন এখানে যারা ছাত্র জনতা আসছেন বা শহীদ পরিবারের সদস্যরা আসছেন। তো এই ছিল মোটামুটি জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে সামগ্রিক চিত্র।